গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেক অনেক দিন বাদে অনেকটা গ্যাপ নিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালোভাবে সেফলি দোল খেলো, আর আমাদের যারা 4 পেয়ে বাচ্চারা আছে তাদেরকে রং দিও না। তো এটুকুই বলার। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, অনেকের বাড়িতেই হচ্ছে। তো সেই সব শেয়ার করব তোমাদের সাথে, কি করছি না করছি। আজকে টোটাল একটা ফুল ভ্লগ থাকবে তোমাদের সাথে। আর সব জোগাড় মোটামুটি হয়ে গেছে। তো কি হচ্ছে ঠাকুরঘরে, তো চলো দেখা যাক। আর সবটাই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন কি কি করছি পুজো ছাড়া সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজোর জোগাড় মোটামুটি সব কিছুই কমপ্লিট, শুধুমাত্র ঠাকুরমশাই আসার অপেক্ষা। ফল কাটা, সিন্নি মাখা সব কিছুই হয়ে গেছে। আর নাড়ু কালকে মা করে রেখেছিল। তো এই হচ্ছে পুরোটা। এবার শুধু ঠাকুরমশাই আসবে আর পুজোয় বসবে, বাদবাকি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। गणेशादि नाना देवता पूजा पूर्वक ओम स्वस्ति भवन्तु भवन्तं सत्य ओम सत्य ओम सत्य ओम सत्य पादे ओम स्वस्ति न इंद्र विद्वस्सवा स्वस्ति न पूष विश्व वेदं सावित्री मंडल मध्यवर्ती नारायण विष्णु सरसी आसन शरण विष्णु केवलवान कौनक कुंडलवान किरीटिहारी हिरण्य भोषण कंदेश्वर नारायण विष्णवे नमः एष नारायण विष्णवे नमः एष पुष्पादि नारायण विष्णवे नमः धूपदीप नारायणाय दमंजनाय सुदेव मंजनाय सुदेव संसुत नारायण वसुदेव प्रसोदेव अपन शाउतनिशानानि शापानि शापानि देव परात्सदेव पानार्थान जलाय संसुत मंजनाय संसुत नारायण सुतनादेव संसुतना पूजित পুজো কমপ্লিট হলো। আর নারায়ণের পায়ে আবিরও সবাই মিলে দিলাম। আর এখানে সব ভাগ করা হচ্ছে প্রসাদ, সব পাড়াতে দিতে যাব বলে। আবির খেলার পর এই হচ্ছে আমার লুক। তো আবির খেলতে আমার বরাবরই খুব ভালো লাগে। ওই জলে গোলা রং আমার একদম পছন্দ না। আর আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, তো ওগুলো একদমই ভালো লাগে না। তো বাড়িতে সত্যনারায়ণ শাড়ি পরেছি, প্লাস দোল। তো একটু আবির খেলে, একটু ফটো ফটো তুলে, তো অনেকটা বেঁচে গেছে এইসব করতে করতে। পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো ফটো তুলে সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার শাড়িটা চেঞ্জ করব, লাঞ্চ করব, তারপর বিকেলবেলা কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে যেহেতু বাড়িতে নিরামিষ, তাই জন্য ভাবলাম যে একটু পনির করি। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি: সাদা তেল, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর টমেটো সসও নিয়েছি, তার সাথে আলু, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা। ব্যাস এই দিয়েই আমাদের আজকে ভেজ পনির হয়ে যাবে। তো ফার্স্টেই আমি পনিরগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলাম, বেশি পনির ভাজার একদম দরকার নেই, হালকা করে ভেজে নিলাম। তারপরে আলুটাকে একটু ছোট ছোট করেই কেটেছি, খুব ভালো লাগে এরকমভাবে আলু কেটে করে, দেখবে ভালো লাগে। আর ক্যাপসিকাম দিয়েও ভালো করে ফ্রাই করে নিলাম।
এরপর টমেটো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে একটু ফ্রাই করে তারপরে যা যা মশলা আছে সবগুলো আমি গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জলে গুলেও কিন্তু দিতে পারো। দেন ভালো করে কষাতে হবে, বেশ কিছুক্ষণ কষিয়ে আমি জল ঢেলে দিলাম এখানে। জলটা দেওয়ার পর তারপরে খানিকক্ষণ ফোটাতে হবে, তারপরে পনিরগুলো অ্যাড করে নেবো। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ আমি পনিরগুলোকে অ্যাড করে নিলাম। এরপর আর কিচ্ছু না, লাস্টে শুধু গরম মশলা দিয়েছি আর ব্যাস একটুখানি ফোটালেই ব্যাস রেডি আমাদের ভেজ পনির। একদম ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সবের সাথে ভালো লাগবে। বিকেলে বেরিয়েছিলাম, আর যেখানে আমাকে প্রত্যেকটা অকেশনে আসতেই হয় সেটা হচ্ছে বদ্যিমায়ের মন্দির। সেটা সবাই জানো কম বেশি, যারা আমার ভিডিও দেখেছো। সে আমার জন্মদিন হোক বা 1 জানুয়ারি যাই হোক না কেন, বদ্যিমায়ের কাছে আসতেই হবে। তো দোলের দিনও বদ্যিমায়ের কাছে ফার্স্ট চলে গিয়েছিলাম, তারপরে এলাম হচ্ছে চৌধুরী বাড়িতে। তো দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ওয়েদারটা অতটাও ভালো ছিল না সেই দিন, মানে বিকেলের দিকটা ভালো ছিল, বাট তারপরে আস্তে আস্তে একটু ঝড় বৃষ্টি এই সমস্ত হয়েছিল। তো যাই হোক, ফার্স্টেই একটু মেলাটা ঘুরে নিলাম, ঘুরে তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে তো অ্যাজ ইউজুয়াল সেদিনকে তো ভিড় হবেই। রাধা গোবিন্দর পায়ে আবির দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে সব মানুষ আসে। আগেরবারেও আমি এসেছিলাম এবং প্রত্যেকবারই আসি, আগেরবারেও ভিডিও করেছি এখানকার। তো এই যে দেখতেই পাচ্ছ রাধা গোবিন্দর পায়ে খুব ভালোভাবে, খুব কাছ থেকে ভালোভাবে দর্শন করেছি, ভালোভাবে আবির দিয়েছি। ভীষণ ভালো কেটেছে সন্ধ্যেটা এরকমভাবে। দেন এখানে জিলিপি ভাজা হচ্ছিলো, আর মেলা মানেই তো জিলিপি। তো যাই হোক, একটু জিলিপি ভাজা মানে ভাজছিলেন, তখন একটুখানি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, একটু দেখাই তোমাদেরকে। তারপরে একটা ফিশ ফ্রাই খেলাম, মেলায় গেছি কিছু তো খেতেই হবে। আর এই যে স্ট্রিট নুডলস যেটাকে বলে, একদম চাউমিন, তো সেটাও খেলাম। দেন একটা আইসক্রিমও খেলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগছিল। আর বৃষ্টি পড়ছিল তখন একটু আটকে পড়েছিলাম, তখনই আইসক্রিমটা খেলাম, মানে খাচ্ছিলাম আর কি, দারুণ লাগছিল। মানে ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি পড়লে ওয়েদারটা আমার খুবই ভালো লাগে, মানে কেন জানি না, বৃষ্টি পড়লেই আমার মনটা একদম খুশ হয়ে যায়। তো যাই হোক, তারপরে বৃষ্টিটা একটু কমতে বেরিয়ে পড়লাম, মানে বাড়ি যাব এবার। দেখতেই পাচ্ছ মানে ছাতা মাথায় দিয়েও সবাইকে মেলায় আসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, দোলের দিনটা আমার এরমভাবেই কাটিয়েছিলাম, ভীষণ মজা করে, ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম। হ্যাঁ, একটু ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু এই ওয়েদারটা আমার সবসময়ের জন্যই ফেভারিট। তো যাই হোক, কীরকম লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।